বাস কন্ডাক্টর থেকে যেভাবে সুপারস্টার রজনীকান্ত হলেন, এই পথ চলা যে কোনো সাধারণ মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। দক্ষিণী সিনেমার থালাইভা খ্যাত রজনীকান্ত আজ পা দিলেন ৭৫ বছরে। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর বেঙ্গালুরুতে একটি মারাঠি পরিবারে জন্ম নেওয়া এই তারকার শৈশব ছিল টানাটানির। মা ছিলেন গৃহিণী আর বাবা রামোজি রাও গাইকোয়াড় ছিলেন পুলিশ কনস্টেবল। ৬ বছর বয়সে বাবার অবসরের পর সংসারে নেমে আসে অভাব, আর ছোট রজনীকান্তকে নামতে হয় জীবনযুদ্ধে। কখনো কুলির কাজ, কখনো কাঠমিস্ত্রি, যা পেয়েছেন তাই করেছেন সংসারের হাল ধরতে। পরে বেঙ্গালুরু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে বাস কন্ডাক্টরের চাকরি পান তিনি। এখানেই তৈরি হয় তার স্টাইল, তার ব্যক্তিত্ব। টিকিট দেওয়ার সময়ে সেই অনন্য ভঙ্গি, যাত্রীদের সঙ্গে রজনীকান্তের আলাদা আচরণ, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন সেই রুটের সবার প্রিয় কন্ডাক্টর। যাত্রীরা নাকি অনেক সময় রজনীকান্তের শিফটের বাসই ধরতেন শুধু তার স্টাইল দেখার জন্য। তবে চাকরি করলেও তার মন পড়েছিল অভিনয়ে। স্কুল জীবন থেকে নাটকে অভিনয় করতেন তিনি। সময় পেলেই ছোট পৌরাণিক চরিত্রে অভিনয় করতেন মঞ্চে। পরে অভিনয় শেখার সংকল্প নিয়ে ভর্তি হন মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে। এখানেই তাকে আবিষ্কার করেন কিংবদন্তি পরিচালক কে বালাচন্দ্র। তার পরামর্শে রজনীকান্ত শিখে নেন তামিল ভাষা এবং অপূর্বা রাগাঙ্গাল দিয়ে শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা। বছরের পর বছর খলনায়ক চরিত্র ভিত্তিক রোল আর পরে নায়ক, প্রতিটা জায়গায় নিজের ছাপ রেখে তৈরি করেছেন ভক্ত। আজ তিনি শুধু দক্ষিণের সুপারস্টার নন, তিনি এক সাংস্কৃতিক আইকন। তার সিনেমা মানে বক্স অফিসে নিশ্চিত সাফল্য। একসময় একটি সিনেমার জন্য পেয়েছেন ২৬ কোটি রুপি পারিশ্রমিক, যা তাকে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার তালিকায় নিয়ে যায়। সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তার সম্পত্তি প্রায় ৪৩০ কোটি রুপি। অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্ব সব মিলিয়ে রজনীকান্ত এখন থালাইভা, যার জনপ্রিয়তা প্রজন্ম পেরিয়ে আজও অব্যাহত। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তারকা অনেক বেড়েছে, কিন্তু থালাইভা এখনো কেবল একজন। বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার হওয়া সেই মানুষ রজনীকান্ত।